রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনের কোন সূরাকে আজ-জাহরাওয়ান অর্থাৎ উজ্জ্বল দুটো নক্ষত্র বলেছেন, যারা কিয়ামতের দিন মেঘমালা অথবা উড়ন্ত পাখির ঝাঁকের মতো ছায়া দিতে আসবে? প্রশ্ন হলো, এই দুটো সূরা কোন দুইটি? অপশনস: ক সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারা, খ সূরাতু ইয়াসিন সূরাতুর রহমান, গ সূরাতুল বাকারা সূরাতু আলে ইমরান, ঘ সূরাতু তাওবা সূরাতুল আনফাল। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন গ, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আমরা কি লক করে দেব? ইনশাআল্লাহ তাআলা লক করে দিচ্ছি, কিন্তু সময় চলে যাচ্ছে। জি, লক করে দিলাম। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমিন। নেক্সট সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা আপনাকে সোশ্যাল ইস্যু নিয়ে দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন: আপনার একটি মিথ্যা সাক্ষ্য হয়তো কারো জীবন তছনছ করে দিচ্ছে, অথচ আপনি ভাবছেন আপনি তো নিয়মিত নামাজ রোজা করছেন। কোরআন এ কাজকে কিসের পাশাপাশি উল্লেখ করেছে? অপশনস: ক শিরক বা মূর্তি পূজা, খ মদ খাওয়া, গ মানুষ হত্যা, ঘ জুয়া খেলা। মিথ্যা সাক্ষ্য প্রদান। আমি মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি মানুষ হত্যার পাশাপাশি গ, অপশন গ। আমরা লক করে দিলাম গ। আসল উত্তরটি ছিল ক, শিরক বা মূর্তি পূজা। এর সাথে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। চলো আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। আপনার জন্য প্রশ্ন। সূরা ইব্রাহিমের ২৪তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান। এই আয়াতে কালিমায়ে তাইয়্যিবা পবিত্র বা উত্তম বাক্য বলতে কি বোঝানো হয়েছে এবং এটিকে কিসের সাথে তুলনা দেয়া হয়েছে? উত্তম বাক্য আমরা যাই অপশনসে। ক সত্যের বাণী যা সুউচ্চ পাহাড়ের ন্যায় অটল, খ উত্তম কথা যা গভীর মূল বিশিষ্ট ফলবান বৃক্ষের মতো, গ বিনম্র প্রার্থনা যা অবিরাম বর্ষণকারী মেঘমালার মতো, ঘ ন্যায়ের দাওয়াত যা প্রবাহমান স্বচ্ছ পানির নহরের মতো। সময় গড়িয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি সত্যের বাণী, অপশন ক, যা সুউচ্চ পাহাড়ের ন্যায় অটল। সত্যের বাণী যা সুউচ্চ পাহাড়ের ন্যায় অটল। সূরাতে ইব্রাহিম আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন। কাশাজারাতিন তাইয়্যিবাতিন, একটি পবিত্র গাছের মতো বলেছেন। উত্তরটি ছিল খ। উত্তরটি ছিল খ। আমরা দুঃখিত যে উত্তরটি নিতে পারলাম না। নেক্সট সেগমেন্ট। আপনার জন্য প্রশ্ন। দাউদ আলাইহিস সালাম কর্তৃক জালুতকে পরাজিত করার পর আল্লাহ তাকে কোন দুটি বিশেষ দান দিয়ে সম্মানিত করেছেন বলে কোরআনে উল্লেখ আছে? অপশন: ক নবুয়ত ও কিতাব, খ রাজত্ব ও প্রজ্ঞা, গ সম্পদ ও বীরত্ব, ঘ অলৌকিক ক্ষমতা এবং শান্তি। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন খ, রাজত্ব ও প্রজ্ঞা। রাজত্ব ও প্রজ্ঞা, ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। মোবারক, মাশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন।
ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের নক্ষত্ররাজির পরিবর্তনশীলতা দেখে কোন শাশ্বত সত্যটি আমাদের শিখিয়েছেন? আসমানের দিকে তাকিয়ে তিনি আল্লাহকে খুঁজেছেন না, জি, ফানাযারা নাযরাতান ফিন নুজুম। তাই না? জি। অপশনস: ক, যা ক্ষণস্থায়ী তার ইবাদত নয়। খ, যা দৃশ্যমান তাই সত্য। গ, সৌন্দর্যই আধ্যাত্মিকতার মাপকাঠি। ঘ, প্রকৃতি একমাত্র নিয়ন্ত্রক। আলহামদুলিল্লাহ, আমি আমার এই পর্বের সর্বশেষ প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, যা ক্ষণস্থায়ী তার ইবাদত নয়। যা ক্ষণস্থায়ী তার ইবাদত নয়, যা দৃশ্যমান তাই সত্য। দুটোই আপনি প্রথমে খ বলে ফেলেছিলেন, ভুলে আর কি। ভুলে বলে ফেলেছেন, জি। সাথে সাথে আপনি ক বলেছেন, এন্ড অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। ক, যা ক্ষণস্থায়ী তার ইবাদত নয়, কারণ তিনি বলেছেন লা উহিব্বুল আফিলিন, যা চলে যায় হিব্বুল আফিলিন। তাকে আমি ভালোবাসতেই পারি না, সে আমার রব হতেই পারে না।